আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। ভালো আছি বলে আজকে আসতে পেরেছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আমরা সর্বপ্রথমে আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আপনাদের নাম, বাসা কোথায় আর কি করেন একটু বলবেন আমাদেরকে? আমার নাম বিনতি চৌধুরী। আমার বাসা হচ্ছে নওগাঁতে। আমি এখানে রাজশাহীতে শাহ মখদুম শাহ কলেজে ইন্টার মখদুম ফার্স্ট ইন্টার ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়ছি। পড়ছেন। এবার সেকেন্ড ইয়ারে আপু উঠবো। আপনার নাম? আমি হচ্ছে ইকরা। আমিও শাহ মখদুম কলেজে একাদশ শ্রেণীতে পড়ছি বিজ্ঞান বিভাগে এবং আমার স্থায়ী ভাষা হচ্ছে চাঁদপুর আর অস্থায়ী ভাষা হচ্ছে রাজশাহীতে রাজশাহী। দেবীসিংপাড় আমবাগান। আচ্ছা ঠিক আছে। আপনাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আমরা আপনাদেরকে টোটাল ৫ টি প্রশ্ন করব। ৫ টির মধ্যে যদি আপনারা ৩ টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটু গিফট থাকবে। জি ভাইয়া। গিফটটি তো পেতে চান আশা করছি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা আচ্ছা করব। ঠিক আছে। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন আমরাও আপনাদেরকে গিফট দিয়ে দেব। ওকে? আচ্ছা ভাইয়া। তাহলে আমরা শুরু করি। হুম। আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন সেটা হচ্ছে সাগর রয়েছে কিন্তু জল নেই। এমন কোথায় সম্ভব এটা? সাগর রয়েছে হুম, কিন্তু জল জল নেই। নেই। সেটা কোথায় সম্ভব? মানে কিভাবে সম্ভব জিনিসটি? মরুভূমি তো হবে না। বলেন, বলতে সাগর থাকেন। দেখা যাচ্ছে যে বলতে সাগর থাকেন একটা সঠিক রয়েছে উত্তর হয়ে যেতে পারে। কিন্তু জল নেই। হুম। সাগর আমি একটু আপনাদেরকে সহজ করে দিই। জিনিসটি এমন একটি জায়গাতে থাকবে যেখানে আপনার কোনো জল থাকবে না। কিন্তু সাগর মরুভূমি। থাকবে না, না। এটা তো হবে মরুভূমিতে না। সাগর কিভাবে হয়? কিন্তু জল থাকবে না। হুম। সাগর সাগর থাকবে। থাকবে কিন্তু ওখানে জল থাকবে না। সাগর মানে কি সাগরে জল থাকবে? কিন্তু আপনি দেখতে পারবেন, দেখবেন যে সাগর আছে কিন্তু ওখানে জল নেই। এটা কি হবে? আমি কিন্তু বলেই দিলাম। সাগর আছে কিন্তু জল থাকবে না। এটা কি হুম। ধরনের? তাহলে কি আমি কি লক করে পাস। ফেলবো? হ্যাঁ, পাস। পাস করেন। উত্তরটি কি জানবেন? হ্যাঁ। বলে দিই। মানচিত্রে। হায়রে! কি সহজ? হুম। আপনাদের জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোন সংখ্যা থেকে অর্ধেক বাদ দিলে তা শূন্য হয়ে যায়? কোন সংখ্যা থেকে অর্ধেক বাদ অর্ধেক বাদ দিলে? দিলে তা শূন্য হয়ে যায়। 2 এত সহজ প্রশ্ন আমি মনে হয় আমি কোনো পার্টিসিপেন্টকে করিই নাই না আজ 1 পর্যন্ত। কত কত? কোন সংখ্যা থেকে অর্ধেক বাদ দিলে তা শূন্য হয়ে যায়? না না, এমন 100 একটা সংখ্যা আছে শূন্য থেকে 9 পর্যন্ত। এমন একটা সংখ্যা আছে আমি বলেই দিচ্ছি আপনাকে। এমন একটা ইয়ে আছে, সংখ্যা আছে শূন্য থেকে 9 পর্যন্ত যেটা থেকে অর্ধেক বাদ দিলে শূন্য হবে। 0 থেকে 9 পর্যন্ত অর্ধেক বাদ দিলেই বাদ দিলে শূন্য হয়ে যাবে। 0 9 তাহলে শূন্য থেকে নয়, 0 1 2 বুঝলাম 3 না। 4 5 6 7 8 9, মানে এই 10টা ওয়ার্ডের মধ্যে আপনার যে কোনো একটা সংখ্যা থেকে অর্ধেক বাদ দিলে শূন্য হয়ে যাবে। 10 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 0। না, একটু ভাবেন। 10.5 থেকে না না না, তো ভাবেন। হচ্ছে না। হচ্ছে না, আজকে পারছি না। না, পারবেন একটু সহজ করে ভাবেন। ঠিক আছে। আরেকবার 0 প্রশ্নটা। অডিয়েন্সে কে আছে বললেও তো পারে। কোন সংখ্যা থেকে অর্ধেক বাদ দিলে তা শূন্য হয়ে যায়? কোন সংখ্যা থেকে হেল্প অর্ধেক নেবেন? বাদ দিলে 10 থেকে তো 1 বাদ দিলে তো 0 হয়। না না, এটা বলছো অর্ধেক বার দিলে। অর্ধেক বাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটি লক করে দিই। তাহলে একটু ভাবি। ভাবেন, একটু ভাবেন। 5 দাঁড়াও। 5 10 হচ্ছে না। থেকে অর্ধেক বার দিলে। বাদ দেন। তাহলে পাস করে দিই। হ্যাঁ, হ্যাঁ। লক। আচ্ছা ঠিক আছে, উত্তরটি হবে আপনার বাংলায় 4, ইংলিশে 8। কি প্রশ্ন মানে কিভাবে সম্ভব? কেন? হ্যাঁ 4 4 থেকে অর্ধেক করেন তাহলে উপরে শূন্য নিচে শূন্য। 8 কে হুম, অর্ধেক করেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে আপনাদের পেরেছি। জন্য তৃতীয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোন টেবিলের পা থাকে না? এটা কোন কিন্তু বলতেই হবে। কোন টেবিলের পা পা থাকে থাকে না? না। খাবার টেবিল তো পা তো থাকে। থাকে না। কোন টেবিলের পা থাকে না? টেবিল আপনাদের কিন্তু যথেষ্ট ক্লু দেওয়ার চেষ্টা করতেছি আমরা। আচ্ছা, কিসের? কোন টেবিলের পা থাকে না? এটা কি ধরনের কোয়েশ্চেন বুঝতেই কোন তো পারছি না। টেবিলের পা থাকে না? ধাঁধা কেটে ধাঁধার মতো ভাবেন, মানে এমন একটা উত্তর হবে যেটাতে টেবিল শব্দটি থাকবে। টেবিল শব্দটি থাকবে। হ্যাঁ। ডাইনিং টেবিল। না ওখানে তো না, পা ওটা থাকবে। তো ডাইনিং। ডাইনিং। এটা হচ্ছে হবে দাঁড়াও। এটা আমার মনে পড়ছে না। আচ্ছা আমি আরেকটু সহজ করে দিই।
রিডিং টেবিল, বেসিক্যালি রান্না বান্নাতে ইউজ হয়। একদম সহজ করে দিলাম, রান্না বান্না use করার হয়? সময়তে ইউজ হয়। ড্রেসিং টেবিল না, রান্না বান্নাতে ইউজ হয়। ইউজ করা লাগবে। টেবিল টেবিল রান্না বান্নাতে ইউজ হয়? এটা কিসের ক্লু হবে? হচ্ছে না, পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা হচ্ছে লক করে দিচ্ছি। আচ্ছা না, আমি একটু উত্তরটি ভাবি। না, ভাববেন? একটু ভাবি। ভাবেন 5 সুরেখ, পর্যন্ত। সুরেখ, না, উত্তরটি যেটা হবে সেটাতে সেটা টেবিল টেবিল থাকবে, মানে শব্দটা উত্তরের সাথে থাকবে। টেবিল শব্দটি থাকবে। থাকবে তাহলে লেবু শসা, গাজর, টেবিল দ্বারা। আচ্ছা আমি লক করে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা লক করে দিলাম, উত্তরটি হবে ভেজিটেবল। সহজ না? আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য চতুর্থ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সম্পূর্ণ ঘর ভরে দেয় কিন্তু বিন্দু মাত্র জায়গা নেয় না, জিনিসটি কি? আলো, আলো, কিসের আলো? লাইটের আলো। লাইটের আলো? হ্যাঁ শিওর, কনফার্ম ধরে নেব? হ্যাঁ, ঠিক আছে, আমরা উত্তরটি সঠিক হিসেবে ধরে নিচ্ছি, এটার উত্তর লাইটের আলো। আলো। আপনাদের জন্য পঞ্চম নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ডানা নেই তবু উঠতে পারে, চোখ নেই তবু কাঁদতে পারে, মেঘ, জিনিসটি কি? মেঘ, মেঘ? হ্যাঁ, শিওর হ্যাঁ 100%? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটারও উত্তর আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি। ওকে, আপনাদেরকে 5টি প্রশ্ন করা হয়েছিল, আপনাদেরকে বলেছিলাম যদি আপনারা 3টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে। হুম। সো আপনারা 2টি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন, সো সেক্ষেত্রে আমাদের আপনাদেরকে সরি বলতে হচ্ছে। তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা খুব ভালো পার্টিসিপেট করেছেন, কারণ অনেক সময় দেখা যায় যে জানার প্রশ্নের উত্তর আমরা অনেক সময় মাথাতে কাজ করে না। হ্যাঁ ঠিক আছে, সহজ ছিল। হ্যাঁ সহজ ছিল, তো হ্যাঁ। আরেকটি পারলে অবশ্যই আপনারা গিফটে পেয়ে যেতেন। ভালোভাবে পার্টিসিপেট করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো আচ্ছা থাকবেন, ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।